নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। এমন একজন অ্যাক্টর আছে যার পিছনে টাকা লাগিয়ে লাভ আছে, যার কমেডি টাইমে বেস্ট না, সেই জন্য লোকে বারবার সিনেমাতে নিতে চায়। বলুন তুমি কার কথা বলছি? দ্য লেজেন্ড অক্ষয় কুমার। লেজেন্ড বলতেই হবে, অ্যাকশন, কমেডি, সাসপেন্স, ইমোশন সব ফিল্ডে অলরাউন্ডার। এর মতন আর কেউ আছে? একটা কথা আমি জেনে বুঝে বলিনি, সেটা কি বলুন তো? হরার। অক্ষয় কুমার এক্সপার্টার হলো হরার, যার জন্য ভুল বলে ক্লাসিক সিনেমাতে বদলে দিয়েছিল। এটা একটা রিমেক সিনেমা ছিল, তাও পাবলিক অরিজিনাল সিনেমাকে ভুল এই সিনেমাকে আপন করে নিয়েছে। আর বলুন তো কার জন্য হয়েছে? দ্য লেজেন্ড অক্ষয় কুমারের জন্য হয়েছে। টাইম বদল, টাইমের সঙ্গে সঙ্গে একটা দুটো বদলাতে হয়, যে বদলায় না তার নাম হলো অক্ষয় কুমার। লিস্টটা অনেক বড়, এক ভিডিওতে বলার সম্ভব নয়, বোঝদারদের জন্য একটা ইশারাই যথেষ্ট। OMG 2 আসার পর আর ভালো কোনো সিনেমা এসেছে, তার রেজাল্ট আপনি বক্স অফিস কালেকশনে পেয়ে গেছেন। আর পাবলিকের মধ্যে মিক্সড রিয়াকশনও পেয়েছিলাম। একটা ব্যাপার হলো অক্ষয় কুমারের মধ্যে আছে হলো, অক্ষয় কুমার কখনো থেমে থাকে না, সবসময় চলতে থাকে, ব্যর্থতাকে শিক্ষায় নিয়ে আবার ঘুরে দাঁড়ায়। অক্ষয় কুমার এত বসে কেন করছে? এমন একটা নিউজ বলবো না, আপনি পাগল হয়ে যাবেন, শুনে আনন্দে নেচে উঠবেন। স্ত্রী বলিউডের সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে এই বছরে। বক্স অফিস কালেকশন না সবাইকে চ্যালেঞ্জ করে দিতে পারে। সাউথ থেকে নর্থ সব ইন্ডাস্ট্রি লোকেরা একদম কেঁপে যাবে। যে স্ত্রী সবকিছুই করতে পারে, পার্ট 1-এ বলেছিল, আমরা ভেবেছিলাম এটা এমনিই বলেছে মেকাররা। পার্ট 2 এর নিউজ শুনে না আমি বুঝতে পারলাম কেন বলেছে, হালকাভাবে নেওয়াটা উচিত হয়নি। সবচেয়ে বড় ভুল করেছি। এই দুটো ছবির মধ্যে কি কোনো কানেকশন আছে? আমরা কি সেটাকে ভুল ভাবছি নাকি সত্যি হতে পারে? হ্যাঁ সত্যি ভাই, সলিড কানেকশন আছে, যে মাত্র 25 দিনে আপনার ডবল হয়ে যেতে পারে। মানে আমি মজা করছিলাম আপনার সঙ্গে। অক্ষয় কুমার স্ত্রী 2-তে আছে, কনফার্ম হয়ে গেছে, স্ত্রীর বুলবুলাতে ফেসে গেছে। এটা কোনো গুজব নয়, এটা কোনো মজা করা হচ্ছে না, টাইম পাসে কোনো খবর দেওয়া হচ্ছে না, ভিতরে খবর লিক করে দিয়েছে মেকাররা হাইপ বাড়ানোর জন্য। বলা হচ্ছে স্ত্রী 2-তে নাকি ছোট ক্যামেও দেখতে পারি। ফিল্মের স্টোরি লাইন চেঞ্জ করার মতো কোনো ইনসিডেন্ট হবে, যেখানে অক্ষয় কুমারকে রিভিল করা হবে। আনএক্সপেক্টেড মাথা ঘোরানোর মতো টুইস্ট আনা হবে। মেকাররা বলেছে স্ত্রী 2-তে অক্ষয় কুমারকে এর জন্য নিয়েছে যে কমেডি টাইম বেস্ট বলে, তাকে এই জন্য না হয়েছে। স্ত্রী 2-তে নাকি একটা 10 গুণ বাড়ি দেওয়ার মতো পাওয়ারফুল সিন বানিয়ে দিতে পারে অক্ষয় কুমার। আমার মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে এর মধ্যে, নাকি এতে পপুলার অ্যাক্টর স্ত্রী 2-তে যদি ছোট ক্যামেওর জন্য সময় নষ্ট করবে। ক্রেডিট তো পাবেন না এই সিনের জন্য। আমরা একটা জিনিস ভুলে গেছি, স্ত্রী 2-তে না ম্যান্ডক ইউনিভার্সের পার্ট হতে পারে, যার জন্য কোনো সুবিধা আছে, যে কোনো একটা যে কোনো সিনেমাতে ক্যামেও করতে পারে। কিছু টাইমের জন্য স্ত্রী 2-তে অরিজিনাল অ্যাক্টরকে ফিরিয়ে আনা যেতে পারে। পঙ্কজ ত্রিপাঠী একটা ইন্টারভিউতে বলেছিল একজন মেম্বার এন্ট্রি হবে, সেটা আগেই বলে দেওয়া হয়েছিল, সেটা সারপ্রাইজ রাখা হয়েছিল, মেগাসদের পক্ষ থেকে রিভিল করা হয়নি। তখন জানতে পেরেছেন তামান্না পাটিয়া এই সিনেমার মধ্যে থাকছে, ভক্তদের মধ্যে উচ্চজনের সৃষ্টি হয়ে গেছে। বুঝতে পারছেন অক্ষয় কুমার যেন ভুলে যে মঞ্জুরের সঙ্গে দেখা করতে গেছিল, স্ত্রী 2-তে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসবে। ম্যাডক ইউনিভার্সে কি হবে জানেন? মেকাররা বলেছে স্ত্রী 2-এর ক্লাইম্যাক্সে ভিলেনের জায়গায় অক্ষয় কুমারকে ইন্ট্রোডিউস করে দেবে। স্ত্রী, ভেরিয়া, মঞ্জু একের পর একটা ভালো সিনেমা এসেছে, কিন্তু এই ইউনিভার্সকে নেক্সট লেভেলে নিয়ে যেতে গেলে অক্ষয় কুমারের মধ্যে একটাকে দরকার। মঞ্জু যা ডিরেক্টর হচ্ছে, সেই আয়ুষ্মান খুরানার সঙ্গে রশ্মিকার সঙ্গে একটা বড় সিনেমা নিয়ে আসতে চলেছে এই ইউনিভার্সে। আমরা হয়তো ভ্যাম্পায়ারের সঙ্গে পরিচয় করে দিতে পারি, আমার ভ্যাম্পায়ারের সঙ্গে দেখা করতে পারি। যদি ইউনিভার্সকে বিগ বাজেট অ্যাডভেঞ্চারে বদলাতে হয় না, তাহলে অক্ষয় কুমারের মতো ক্যারেক্টারকে দরকার, তার ক্যামিও ইউনিভার্সের চ্যাপ্টার পুরো বদলে দিতে পারে, এর ফিউচার পুরো বদলে যাবে। বুলবুল অক্ষয় কুমারের চরিত্র দেখা গেছিল, স্ত্রী 2-তে তার দেখতে পাবো না, এখন এটা আত্মীয় গার্ডিয়ানের দায়িত্বের মধ্যে পড়ছে। অক্ষয় কুমার নতুন ক্যারেক্টার দেখতে পাবো ইউনিভার্সে। অক্ষয় কুমারকে এই মাত্র কামব্যাক করতে দেখবো হরর কমেডিতে। সবচেয়ে ভালো ব্যাপার কি হয়েছে জানেন? ওয়েলকামে যাওয়ার স্ত্রীর সামনে এসে দাঁড়াবে। 15 আগস্ট স্ত্রী রিলিজ করা হবে, এর সামনে অক্ষয় কুমার নতুন সিনেমা আসতে চলেছে, খেলখেলমে রিলিজ করা হবে, খেলখেলমে 15 আগস্ট রিলিজ করবে। অক্ষয় কুমার ভাবে অক্ষয় কুমার ক্লাস হতে চলেছে, যে স্পিডে অক্ষয় কুমার কাজ করে না, অনেকেই বলেছিল এমন একদিন আসবে অক্ষয় কুমার ভাষায় অক্ষয় কুমারকে দেখানো হবে। এটা যদি মজা করে বলেছিল অক্ষয় কুমার কামব্যাক করতে চলে, তা আবার হরর কমেডি, এর মতো না সিনেমা কি হবে? ম্যাডক ইউনিভার্সে সেফ ক্রিয়েটিভ প্রোডাকশন হতে পারে না দুটো, ম্যাডক ইউনিভার্সে এবং তেরি বাদ মে উলঝা জিয়া, এবার মঞ্জু, এরপর স্ত্রী আসা চলেছে। 2024-এ পুরো রাজ করেছে বলিউডে 1 নম্বর পজিশন লাভ করে ফেলেছে। এখন 15 আগস্টের জন্য অপেক্ষা করে থাকতেই হবে। 15 আগস্টের পরে জানতে পারবো অক্ষয় কুমার কি রোলে ফিরতে চলেছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান, আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।